আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের ১০০ স্থাপনায় ইরানের হামলা। ইউক্রেনের আরও ২ গ্রাম দখলে নিল রাশিয়া। ইরানের খোররাম শাহ তাণ্ডবে ৩ ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস। আবার হামলা হলে আরব দেশগুলোর জ্বালানি ধ্বংস করে দেব ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লারিজানিকে হত্যার প্রতিশোধ, ইসরায়েলের ১০০ স্থাপনায় ইরানের হামলা। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এরপর থেকে যথাসাধ্য জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের ১৭তম দিন সোমবার ১৬ মার্চ ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ড আলী লারিজানি। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধের অংশ হিসেবে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডের শতাধিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বুধবার ১৮ মার্চ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আগ্রাসনের মুখে তাদের চলমান প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৬১তম ধাপে এই লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব ড লারিজানির শাহাদাতের প্রতিশোধ নিতে মাল্টি ওয়ারহেড খোররাম শাহর 4 ও কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করে শত্রু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউক্রেনের আরও ২ গ্রাম দখলে নিল রাশিয়া। ইউক্রেনের আরও ২টি গ্রাম রাশিয়া দখল করে নিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার সেনারা ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি প্রদেশের সোপিচ এবং পূর্বাঞ্চলীয় দনিৎস্ক প্রদেশের কালিনিকি গ্রাম দুটির নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে মঙ্গলবার ১৭ মার্চ এ তথ্য জানানো হয়। ৪ বছর ধরে চলা এই যুদ্ধের ১,২৫০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের কোন পক্ষ এগিয়ে যাচ্ছে তা নিয়ে মস্কো ও কিয়েভের পরস্পর বিরোধী দাবির একদিন পরে রাশিয়ার এই ঘোষণা এল। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ মন্ত্রণালয় জানায়, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী দনিৎস্কের কালিনিকি জনপদটি মুক্ত করেছে এবং সুমি অঞ্চলের সোপিচ জনপদটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। রুশ বাহিনীর অগ্রগতির এক মূল্যায়নে শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সোমবার ১৬ মার্চ বলেন, তার সেনারা সুমি ও খার্কিভ অঞ্চলে বাফার জোন নিরপেক্ষ অঞ্চল তৈরির কাজ অব্যাহত রেখেছে। সোপিচ গ্রামটি সুমি অঞ্চলে রুশ সীমান্তের ঠিক পাশেই অবস্থিত, যেখানে রুশ বাহিনী কয়েক মাস ধরে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। ইরানের খোররাম শাহ তাণ্ডবে ৩ ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানিকে হত্যা করেছে গণহত্যাকারী ইসরায়েল। এর প্রতিশোধ নেওয়ার জন্য অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক ও সরকারি স্থাপনায় এসব হামলা চালায় বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে ব্যবহার করা হয় খোররাম শাহ 4 এবং কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল। শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে, বিশেষ করে গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ইসরায়েলি যুদ্ধবিমান রাখা ছিল। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩টি বেসরকারি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার হামলা হলে আরব দেশগুলোর জ্বালানি ধ্বংস করে দেব ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, নিজেদের জ্বালানি খাতে আবার হামলা হলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলে, আমরা আবারও সতর্ক করছি যে তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। আবার হামলা করা হলে তোমাদের এবং তোমাদের মিত্রদের জ্বালানি অবকাঠামোয় আক্রমণ থামানো হবে না, যতক্ষণ না তা পুরোপুরি ধ্বংস হয়। এবারের জবাব আরও অনেক বেশি করা হবে। ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি আসে। এই খবরে তেলের বাজারে ধাক্কা লাগে। ব্রেন্ট ক্রুডের দাম ৬% বেশি বেড়ে ব্যারেল প্রতি $১১০ কাছাকাছি পৌঁছায়।
আইআরজিসি সৌদি আরবের সামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা জারি করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি সাউথ পার্সে ইসরায়েলি হামলাকে বিপজ্জনক ও দায়িত্বহীন পদক্ষেপ বলে নিন্দা করেছেন। এদিকে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতে ইরান ইরাকে গ্যাস সরবরাহও বন্ধ করে দেয়। ইরাক তার মোট গ্যাস ও বিদ্যুতের 1/3 থেকে 40% ইরান থেকে পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হরমুজ প্রণালী নিয়ে মার্কিন মিত্রদের সমালোচনা করে বলেছেন, মার্কিন মিত্রদের এখনই সক্রিয় হতে হবে এবং হরমুজ প্রণালী খুলতে সাহায্য করতে হবে। এই সংঘাতের শুরু থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ভেতরে 5,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে দৈনিক জাহাজ চলাচল প্রায় 90% কমে গেছে।